সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো অপরাহ্নে হাঁটাহাঁটির ফাঁকে ভাবলাম একটা ভিডিও ক্লিপ আপনাদের উপহার দেয়া যায় কিনা। তো আপনারা জানেন যে 30শে এপ্রিল রোজ বুধবার অক্ষয় তৃতীয়া। তো বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিকেই কিন্তু অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে এবং এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে ইতোমধ্যেই অনেকেই হয়তো জানেন এর গুরুত্ব কতটুকু এবং অক্ষয় তৃতীয়াতে কোন ধরনের কাজগুলো করলে আমাদের প্রত্যেকের জন্যই ভালো বা মঙ্গলময়। আবার অনেকেই হয়তো এই সম্পর্কে এখনও তেমন কিছু জানেন না বা বিস্তারিত কোনো ধারণা নেই। তো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, মোটামুটি আপনাদেরকে আজকের এই ভিডিও ক্লিপে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করছি। তো ইতোমধ্যেই বললাম যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই কিন্তু অক্ষয় তৃতীয়া বলা হয়ে থাকে। অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। তো এই অক্ষয় তৃতীয়াতে আপনারা যদি কোনো ভালো কাজ করে থাকেন তাহলে সেটারও যেমন ক্ষয় নেই, অক্ষয় হয়ে থাকবে, ঠিক তেমনি যদি কেউ খারাপ কাজ কিংবা মন্দ কাজ করে থাকে তাহলে সেটারও কিন্তু ক্ষয় নেই বা ক্ষয় হবে না। অর্থাৎ এই দিনে আপনি যে কাজই করবেন সেটা 100 গুণ হয়ে আপনার কাছে রিটার্ন আসবে। অর্থাৎ আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন সেই ভালো কাজের রিটার্নটা যেমন 100 গুণ হয়ে আসবে, ঠিক তেমনি আপনি যদি কোনো খারাপ কাজ, অশুভ, অশোভনীয়, মন্দ কাজ করে থাকেন তার রেজাল্টটাও কিন্তু সগুণ হয়ে ফিরে আসবে। কারণ আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে কিংবা ধর্মীয়ভাবে একটা জিনিস সম্পর্কে জানি এবং নিশ্চিত, সেটা হচ্ছে যে কর্মফল মানুষকে অবশ্যই ভোগ করতে হয়। তো আমরা যে যেমন কর্ম করব তাকে তো সেই ধরনের ফল অবশ্যই ভোগ করতে হবে। কাজেই আমাদের কর্ম যেন ভালো হয়, কর্ম যেন ভালো থাকে, আমরা যেন সদাই ভালো কর্মগুলো করে যেতে পারি, সেই দিকেই আমাদের সকলেরই সচেষ্ট থাকা উচিত। তো অক্ষয় তৃতীয়াতে আপনারা কি কি করবেন দেখুন। আগামীকাল অক্ষয় তৃতীয়া, বুধবার। তো আমি যখন ভিডিও ক্লিপটি আপলোড করব তার কিছু সময় পরেই কিন্তু অক্ষয় তৃতীয়া শুরু হয়ে যাবে। তো এই তৃতীয়াতে কথিত রয়েছে আপনারা যদি সোনা দানা ক্রয় করেন, রূপো ক্রয় করেন, বা যারা সোনা রূপা ক্রয় করতে পারবেন না তারা যদি পিতলের তৈরি কোনো আসবাবপত্র বা বাসন ক্রয় করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এখন অনেকের হয়তো সোনা, রূপা, পিতল, তামা ইত্যাদির, কাঁসা ইত্যাদির তৈরি দ্রব্যাদি বা বস্তু ক্রয় করা সম্ভব নাও হতে পারে। তো তারা কি করবেন দেখুন। আমি এখানে মহাভারতের একটি উদ্ধৃতি দিতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা জানেন পাণ্ডবরা যখন বনবাসে ছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণ একদিন তাদের সেই ছোট্ট কুটিরে যে বলেছিলেন দ্রৌপদীকে যে তোমার ঘরে কি আছে আমাকে খেতে দাও। তখন দ্রৌপদী বলেছিলেন, হে সখা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমার ঘরে তো আজ কিচ্ছু নেই। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অবশ্যই কিছু না কিছু আছে, আমি জানি আছে, তুমি দাও। তো দ্রৌপদী শ্রীকৃষ্ণের এই কথা শুনে সে খুঁজে মাটির একটি হাঁড়িতে একটি মাত্র চাল পেয়েছিলেন এবং সেই একটি চাল শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ সেই একটি চাল গ্রহণ করেছিলেন। দর্শক, এই উদ্ধৃতিটি দিতে যে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, সেজন্য দুঃখিত। তো সেই একটি চাল প্রভু স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ গ্রহণ করার পর তিনি কিন্তু দ্রৌপদীকে বরদান দিয়েছিলেন যে তোমরা যতদিন বনবাসে থাকবে তোমাদের কখনোই
অন্যের অভাব হবে না। দেখুন, আপনি অর্থ করি উপার্জন করছেন, টাকা করি উপার্জন করছেন, পরিশেষে সেগুলো দিয়ে তো আপনি অন্নই গ্রহণ করছেন। আপনি বাজার থেকে চাল আনছেন, ডাল আনছেন, সেগুলো রান্না করে আপনার ক্ষুধা নিবারণ করছেন। তো এই যে অর্থ, বৈভব, এগুলো তো জীবিকা নির্বাহ করার জন্যেই। তো এই যে যারা একটু অর্থনৈতিকভাবে দরিদ্র রয়েছেন, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখে অনেকের মনে কষ্ট আসতে পারে, একটা দুশ্চিন্তা থাকতে পারে যে আমি তো অক্ষয় তৃতীয়াতে সোনা দানা রূপো এগুলো ক্রয় করতে পারলাম না, তাহলে কি আমি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারবো না? অবশ্যই পারবেন। এবং আপনার সেই ভাগ্য পরিবর্তনের জন্যে আপনি হৃদয় থেকে, আপনার মন থেকে আপনি দান করুন। এই অক্ষয় তৃতীয়াতে দানের মাহাত্ম্য কিন্তু অনেক বেশি। আপনি যা পারেন আপনি দান করুন। দেখুন, আপনি একটা পাখিকে, একটি কুকুরকে কিংবা একটি কীট পতঙ্গকেও যদি কিছু আহার দিতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন, এবং সেটি যদি আপনার মন থেকে আপনি অর্পণ করেন ঈশ্বর, আর যদি আপনার সেই অর্পণকে, দানকে গ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু ওই অতটুকু দানেও আপনি সগুণা বেশি ফল লাভ করতে পারবেন। কাজেই দুঃখিত না হয়ে, দেখুন এখানে আরেকটি কথা বলছি, একটি ছোট পিঁপড়ে, কীটপতঙ্গ, তার মধ্যেও কিন্তু আত্মা রয়েছে। কাজেই ওই যে ছোট একটি কীট পতঙ্গকে ছোট না ভেবে আপনি যদি তাকে একটু ভোজন গ্রহণ করাতে পারেন, তাকে একটু খাবার দিলেন, তার আত্মাটাও তো তৃপ্ত হতে পারে সেই খাবারটুকু খেয়ে বা গ্রহণ করে। তো আত্মা যদি তৃপ্ত হয়, সেখান থেকেও কিন্তু আপনি আশীর্বাদ পেতে পারেন। এই বিষয়গুলো যারা জ্যোতিষ শাস্ত্রের সাথে জড়িত বা যারা খুব বেশি রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে থাকেন, তারা কিন্তু আমার এই কথাগুলো খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। এই পৃথিবীর সকল কিছুই কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন, কোনোটাই তার সৃষ্টির বাইরে নয়। কাজেই আপনি ঈশ্বরের সৃষ্টির যে কোনো একটি প্রাণীকেও যদি তৃপ্ত করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন, তার যে আশীর্বাদ বা তার যে ফল, সেটা কিন্তু 100 গুণ হয়ে আপনার কাছে রিটার্ন আসবে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে অন্যান্য দিন যে আমরা ভালো কাজ করি, মন্দ কাজ করি, সেগুলোর ফল কি হয়? দেখুন, অন্যান্য দিন আমরা যে ভালো কাজ করি সেটারও ভালো ফল আসে, মন্দ কাজ করলে সেটার ফল মন্দ হয়, এটাই স্বাভাবিক। কিন্তু অক্ষয় তৃতীয়াতে আপনি যে কোনো কাজ করেন না কেন, তার ফল কিন্তু 100 গুণ হয়ে আপনার কাছে রিটার্ন আসবে। কাজেই আপনি ভালো কাজ করলেও তার ফল 100 গুণ হয়ে রিটার্ন আসবে, মন্দ কাজ করলেও 100 গুণ হয়ে রিটার্ন আসবে। দেখুন জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু লক্ষ্মী পূজা করে থাকেন, মা লক্ষ্মী পূজা করে থাকেন। কিন্তু আমি এখানে একটি কথা বলবো যে আপনারা যত সম্ভব বিষ্ণুর পূজা করুন, কারণ বিষ্ণু যেখানে থাকবেন মা লক্ষ্মী সেখানে এমনিতেই যাবেন। মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মীকে আপনি কিন্তু ধরে রাখতে পারবেন না। মা লক্ষ্মীকে ধরে রাখা খুবই কঠিন। দেখবেন একদিকে মা লক্ষ্মী আসছেন, অন্যদিকে মা লক্ষ্মী চলে যাচ্ছেন, অর্থাৎ একদিকে যেমন মানুষের অর্থ আসে, অন্যদিকে কিন্তু সেটা চলেও যায়। কাজেই আপনি যদি বিষ্ণুর পূজা করেন, স্পেশালি অক্ষয় তৃতীয়া দিন, তাহলে মা লক্ষ্মী এমনিতেই আসবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে বিষ্ণুর যে ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম, এই যে ভগবান পরশুরামও কিন্তু অবতার নিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়াতে। সত্যযুগের শুরু কিন্তু হয়েছিল অক্ষয় তৃতীয়াতে। এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়,
এই অক্ষয় তৃতীয়াতে মহাভারতের যে যুদ্ধ তার সমাপ্তি ঘটেছিল এবং দেখুন এই মহাভারতের যুদ্ধের সমাপ্তি অক্ষয় তৃতীয়াতে হওয়ার কারণে তার যে প্রচারণা সেটাও কিন্তু সগুণ হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়ে গেছে। কারণ আমরা এই যে মহাভারতের যে কাহিনী রয়েছে সেগুলোকে এখন কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি, এতে করেও কিন্তু অনেকেই উপকৃত হচ্ছে। তো মূল বক্তব্য হচ্ছে যে এই অক্ষয় তৃতীয়াতে মহাভারতের যুদ্ধ সমাপ্ত হওয়ার কারণে তারও কিন্তু একটা ফল কলিযুগে আমরা দেখতে পাচ্ছি এবং তার যে প্রচারণা সেই প্রচারণাটা কিন্তু অনেক বেশি হচ্ছে, শতগুণ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে শতগুণের বেশি হচ্ছে। তো এটাও কিন্তু আরেকটা প্রমাণ, বাস্তব প্রমাণ। তো দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যত পারেন দান করবেন, আপনারা দান করবেন। কলিযুগে এমনিতেও দানের গুরুত্ব অনেক বেশি এবং যারা নিয়মিত মন্ত্র জপ করেন তারা সেই দিন মন্ত্র জপের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা মন্ত্র জপ করেন তাহলে চেষ্টা করবেন অক্ষয় তৃতীয়ার দিন কমপক্ষে যেন 1 ঘন্টা মন্ত্র জপ করা যায়। বিভিন্ন পূজা পার্বণ এগুলো তো করবেনই। তো এখন আমার এই ভিডিও ক্লিপটা সনাতন ধর্মাবলম্বী ছাড়া হয়তো অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের কাছেও যেতে পারে, তারাও এই ভিডিও ক্লিপটি দেখতে পারে। তো তাদের জন্য কী নিয়ম, আপনি আপনার ধর্মীয় মত অনুসারে আপনার আমল বা পুরুষার্থ বাড়িয়ে দিন, আর যত পারেন আপনি দান করুন। শুধু যে অর্থের দান করবেন তা নয়, আপনি অর্থের দান করতে পারেন। আপনার যদি সামনে এমন কোনো ব্যক্তি চলে আসে যিনি হয়তো খেতে পারছেন না, তাদেরকে ভোজন গ্রহণ করাতে পারেন, তাদেরকে একবেলা খাওয়াতে পারেন। আর যদি আপনার সামর্থ্য থাকে বেশি লোককে আপনি খাওয়ান, বেশি লোককে আপনি ভোজন গ্রহণ করান। তারপর আপনি বিভিন্ন জিনিস যেমন সোনার তৈরি বা রূপার তৈরি স্বর্ণালঙ্কার আপনি মন্দিরে দান করতে পারেন। এটা যাদের ক্ষমতা রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। আর যাদের একেবারেই স্বর্ণ বা রৌপ্য কেনার ক্ষমতা নেই তারা চাল দান করতে পারেন। ঘৃত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করতে পারেন মন্দিরে যেয়ে। এবং আবারও বলছি, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা দান করতে পারেন প্রচুর। দানে কিন্তু গ্রহের যে কুপ্রভাব সেটাও কিন্তু কেটে যায় অনেক সময়। দেখুন, মানুষের কাছ থেকে অভিশাপ মানুষের জীবনকে কিন্তু ধ্বংস করে দেয়। ঠিক তেমনি একটি মানুষের আশীর্বাদ, তার আত্মার তৃপ্ত হয়ে যদি আপনাকে কোনো আশীর্বাদ দেন সেটাও কিন্তু আপনার জীবনে ফলপ্রসূ হয়ে দাঁড়ায়, আপনার জন্মকুণ্ডলিতে যত নেগেটিভ প্রভাবই থাকুক না কেন। কাজেই যত পারবেন গুরুজনদের কাছ থেকে, সাধু সন্ন্যাসীদের কাছ থেকে আশীর্বাদ নেয়ার চেষ্টা করবেন এবং মানুষের কাছ থেকে কখনোই কোনো প্রকার অভিশাপ যেন নিতে না হয় সেই ধরনের কাজগুলো আপনারা করে যাবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, করার কিছু নেই, খুবই গুরুত্বপূর্ণ টপিক। অক্ষয় তৃতীয়াতে যাদের জন্ম হয় তাদের ভাগ্য কিন্তু এমনিতেই সুপ্রসন্ন হয়ে থাকে। আমি বিকালে একটু হাঁটতে বের হই, প্রায় সময়ই হাঁটি। তো হাঁটার ফাঁকে ফাঁকে এই ভিডিও ক্লিপটি তৈরি করছি। এর জন্য আমি একটু হাঁটছি, কথাও বলছি, আপনারা কিছু মনে করবেন না। তো দর্শক বন্ধুরা, অক্ষয় তৃতীয়া যেন আমাদের জীবনেও অক্ষয় হয়ে থাকে, আমাদের
যার যার অবস্থান থেকে সেই ধরনের শুভ এবং ভালো কাজগুলোই কিন্তু আমাদের করা উচিত। এক কথায় যদি বলি, এখন ভালো কাজের তো অনেক প্রকারভেদ রয়েছে। একজন লোক হয়তো রাস্তা পার হতে পারছেন না, আপনি তাকে ধরে রাস্তা পার করে দিলেন, এটাও কিন্তু ভালো কাজ, এটারও কিন্তু একটা রেজাল্ট বা ফল আপনি পাবেন। তো আমি তো মহাভারত থেকে শ্রীকৃষ্ণ এবং দ্রৌপদীর একটি ঘটনার উদ্ধৃতি দিয়ে বললাম যে একটি মাত্র চাল দ্রৌপদী শ্রীকৃষ্ণকে সেবায় দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ সেই একটি চাল গ্রহণ করে তাকে যে বরদান দিয়েছিলেন সেটাও কিন্তু আমি উল্লেখ করলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি অহংকারের বশীভূত হয়ে যদি কোনো দান করেন সেটা কিন্তু গৃহীত হবে না। দেখুন, আমরা প্রকৃত অর্থে নিজেকে, যাদের টাকা পয়সা আছে, যারা একটু বিত্তবান, তাদের মধ্যে কিন্তু একটা অহংকার থাকে। জ্যোতিষী হিসেবেও আমি তো অনেক ধরনের ক্লায়েন্ট হ্যান্ডেল করি, অনেকেই আসেন পরামর্শ নেওয়ার জন্যে। তো বাস্তবেও আমি এই বিষয়গুলো দেখি, যাদের মধ্যে এই ধরনের নেগেটিভিটি রয়েছে তাদেরকে পরামর্শ দিই, এগুলো যেন তারা ভেতর থেকে ত্যাগ করে দেন। আপনি নিঃস্বার্থভাবে মনে কোনো প্রকার অহংকার না রেখে যদি দান করেন সেটাই কিন্তু গৃহীত হয়। আমরা মন্দিরে বা যে কোনো ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করি, আমরা কিন্তু ঈশ্বরের কাছে চাই, আমরা আশা করি ঈশ্বরের কাছে কিছু পাওয়ার। কিন্তু যেখানে আমি নিজেই কিছু না কিছু পাওয়ার আশা করি, সেখানে আমি ঈশ্বরকে কি দিব? এটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, এবং এটাই সত্য যে আমি ঈশ্বরকে দেয়ার কে? হ্যাঁ, আমি আপনি ঈশ্বরকে দেয়ার কেউ না, তথাপি ঈশ্বর আমাকে যতটুকুই দিয়েছেন সেখান থেকে যদি আমি ঈশ্বরের জন্য কিছু, বা ধর্মের জন্যে, ধর্মীয় কাজের জন্যে, ভালো কাজের জন্যে যদি কিছু ব্যয় করি, তার রিটার্ন কিন্তু ঈশ্বর আবার আমাদের দিয়ে থাকেন। আর সেই রিটার্নটা আমরা শতগুণ বেশি পেতে পারি সেই ভালো কাজগুলো যদি অক্ষয় তৃতীয়াতে করে থাকি। তো মোটামুটি আমি দর্শক বন্ধু অক্ষয় তৃতীয়া সম্পর্কে আপনাদের বললাম। তো আরও কিছু তথ্য বা ইনফরমেশন দিব। যাদের একেবারেই অর্থনৈতিকভাবে দৈন্যদশার মধ্যে ভুগছেন, তারা হলুদ ক্রয় করতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন। অন্তত এক মুষ্টি চাল ক্রয় করতে পারেন এবং বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করতে পারেন এই অক্ষয় তৃতীয়ার দিন। শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। তবে ওই যে কথা হচ্ছে একটি, যাদের অনেক টাকা পয়সা আছে তারা মনে অহংকার নিয়ে দান করেন, বা যাদের অনেক টাকা পয়সা নেই, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এমন অনেকেও হয়তো থাকতে পারেন যারা অহংকার নিয়ে দান করেন, তাহলে কিন্তু সেই দান কাজে আসবে না। যাদের জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে, দর্শক বন্ধুরা, পিতৃদোষ নিবারণের জন্যে কিন্তু এই দিনটি বিশেষ শুভ ফলপ্রসূ। যাদের জন্মকুণ্ডলিতে কাল সর্পদোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, তারা কিন্তু বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী যজ্ঞ কিংবা মন্ত্রজপের মাধ্যমে সেই দোষের যে নেগেটিভ প্রভাব সেটাকে জীবনে অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হতে পারেন এই অক্ষয় তৃতীয়াকে ব্যবহার করে। বছরে মাত্র একবারই আসে এই অক্ষয় তৃতীয়া। বন্ধুরা, আগামীকাল রবি গ্রহটি মেষ রাশিতে উচ্চ অবস্থায় থাকবে এবং
চন্দ্র গ্রহটি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে থাকবে। তো আমি ইতোমধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি একজন জ্যোতিষ ও বাস্তু গবেষক হিসেবে মনে করি, আপনারা যদি আমার কথাগুলো শোনেন এবং সেগুলো মেনে অক্ষয় তৃতীয়াকে উদযাপন করেন কিংবা অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনটিকে আপনারা শুভভাবে কাজে লাগানোর চেষ্টা করেন বা লাগান, তাহলে অবশ্যই তার একটা সুফল কিন্তু আপনারা পাবেন। এটা একজন জ্যোতিষী হিসেবে আমি বলতে পারি এবং এটা গ্যারান্টেড। আপনারা অনেকেই রয়েছেন আপনাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন কিংবা যারা নিজেরাই ব্ল্যাক ম্যাজিকের শিকার বা আপনার হচ্ছে কুফুরির শিকার বা ঘরে প্রচুর নেগেটিভ এনার্জি রয়েছে, তারা আগামীকাল হলুদ ক্রয় করে সেই হলুদ আপনি মন্দির থেকে, যেখানে রাধা গোবিন্দ মন্দির বা শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে, সেই মন্দির থেকে, অর্থাৎ রাম মন্দির হলেও চলবে, অর্থাৎ বিষ্ণু যে অবতারগুলো নিয়েছেন সেই অবতারের যে কোনো এক ধরনের বা যে কোনো অবতারের মন্দিরে যে একটু চরণামৃত্য গ্রহণ আনবেন একটা কৌটোতে। মা কালীর বা মা দুর্গার মন্দির থেকে আরেকটু চরণামৃত্য আনবেন। যেখানে নিত্য পূজা হয়, বন্ধুরা এটা অবশ্যই মনে রাখবেন, যেখানে নিত্য পূজা হয় সেই জায়গা থেকে কিন্তু এই চরণামৃত্যগুলো গ্রহণ করতে হবে, সংগ্রহ করতে হবে উপবাস থেকে। আবারও বলছি, উপবাস থেকে। এবং শিবলিঙ্গে জল অর্পণ করবেন। জল অর্পণ করার পর সেখান থেকে একটু চরণামৃত্য নেবেন। জল অর্পণ করার পর পাটি দিয়ে জলটা গড়িয়ে যায়, সেই জলটা তখন চরণামৃত্য হয়ে যায়, সেই একটু জল সংগ্রহ করবেন। তো এই 3 মন্দিরের যে চরণামৃত্য, মা কালী বা মা দুর্গা, শিব বাবা এবং বিষ্ণুর যে কোনো অবতারের যে কোনো মন্দির থেকে একটু, সেটা নৃসিংহদেবের মন্দির হতে পারে, প্রভু রামের মন্দির হতে পারে, শ্রীকৃষ্ণের মন্দির হতে পারে, রাধা গোবিন্দের মন্দির হতে পারে। তো এই 3 ধরনের চরণামৃত্য একসাথে একটু মিক্সড করবেন। মিক্সড করে গুঁড়ো হলুদ, যে হলুদটা আগামীকালই আপনি ক্রয় করবেন অক্ষয় তৃতীয়ার দিন, সেই হলুদ মিশাবেন একসাথে। মেশানোর পর আপনার বাড়ির সদর দরজায় স্বস্তিকা চিহ্ন এঁকে রাখবেন এবং স্বস্তিকার উপরে ওং যে চিহ্নটি রয়েছে সেটি অঙ্কন করবেন। আবারও বলছি, এই চরণামৃত্যগুলো একসাথে মিলিয়ে তার সাথে হলুদ একটু গুলিয়ে সেই হলুদ দিয়ে একটা স্বস্তিকা চিহ্ন আঁকবেন সদর দরজার উপরে এবং স্বস্তিকা চিহ্নের উপরে আপনি ওং চিহ্নটা অঙ্কন করবেন। তাহলে দেখবেন আপনার ঘরের সমৃদ্ধি উত্তরোত্তর বেড়ে যাবে এবং কোনো প্রকার নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে তাহলে ধীরে ধীরে সেই নেগেটিভিটির প্রভাবও কিন্তু কমতে শুরু করবে। আরেকটা কাজ পারেন, ফিটকেরি। আপনারা আগামীকাল ফিটকেরি ক্রয় করে এবং কর্পূর ক্রয় করে সেই ফিটকেরি গুঁড়ো করে, ফিটকেরি এবং কর্পূর একসাথে, আপনার হচ্ছে ফিটকেরি কর্পূর একসাথে মিশাবেন। মিশিয়ে সেটাকে আগামীকাল রাতে, দিবাগত রাতে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দিবাগত রাতে, অর্থাৎ বুধবার 30শে এপ্রিল 2025 দিবাগত রাতে সেটা আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিন।
ঘরের চারপাশে, ফ্ল্যাটের চারপাশে ছিটিয়ে দিন। আপনি রাতে ঘুমানোর আগে ইচ্ছে করলে রান্নাঘর, টয়লেটেও ছিটিয়ে দিতে পারেন এবং ঘরের যে কর্নারগুলো রয়েছে সেখানে একটু বেশি পরিমাণে ছিটিয়ে দিবেন। একটু আপনার ফ্ল্যাট বা বাড়ির কতটুকু বড় সেই অনুযায়ী একটু অনুমান করে আপনি কিনে নেবেন। এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে 1 কেজি কিনতে হবে, 2 কেজি কিনতে হবে, বিষয়টি এমন নয়। তো আপনি সেটা ক্রয় করে গুঁড়ো করে ফিটকিরি এবং কর্পূর একসাথে মিশিয়ে সম্পূর্ণ বাড়িতে আপনি ছিটিয়ে দিবেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সেই কর্পূর মিশ্রিত যে ফিটকিরি সেটিকে ঝাড়ু দিয়ে ঘর থেকে বের করে দিন। এতে করেও কিন্তু আপনারা অনেকটাই বেনিফিটেড হবেন এবং ঘরের নেগেটিভিটি কমিয়ে আনতে আপনারা কিন্তু সক্ষম হবেন। তো দর্শক বন্ধুরা, ভেবেছিলাম ভিডিও ক্লিপটি 10-15 মিনিটের মধ্যে শেষ করব, তো অলরেডি এটি প্রায় 26 মিনিট হয়ে যাচ্ছে। তো আপনাদের ধৈর্যের পরীক্ষা নেব না, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ, সুন্দর ও সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি শ্রী রূপন ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার পূর্বে একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকেই ফোন করে আমার কাছে জানতে চান যে আমি অনলাইনে পরামর্শ দেই কি না। দর্শক বন্ধুরা, দেখুন, যারা আমার প্রবাসী ক্লায়েন্ট রয়েছেন তারা কিন্তু অনলাইনেই সেবা নিয়ে থাকেন, অনলাইনেই পরামর্শ নিয়ে থাকেন। কাজেই আর আপনারাও যারা অনলাইনে পরামর্শ নিতে আগ্রহী তারা অনলাইনে পরামর্শ নিতে পারেন। যারা সরাসরি চেম্বারে এসে পরামর্শ নিতে আগ্রহী তারা সরাসরি চেম্বারে এসে পরামর্শ নিতে পারেন। সেটা আপনাদের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ইচ্ছা। তো দর্শক, আপনাদের সকলের সুস্থ, সুন্দর, সমৃদ্ধশালী জীবন কামনা করে আমি শ্রী রূপন ধর, জ্যোতিষ ও বাস্তু গবেষক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।